বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, লন্ডনের উদ্দেশ্যে ঢাকা আসলেন ডাক্তার জোবাইদা রহমান। লন্ডন চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়েছে স্বামী ও মেয়েদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। আজ সকাল 10:55 কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তার দেশ ছাড়ার কথা ছিল। এরপরই তিনি দেশ ছেড়েছেন বলে বিষয়টি জানিয়েছে বিএনপির প্রেস উইং। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে আসেন জুবাইদা। গত 6 মে সকাল 10:40 কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। লন্ডনে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। লন্ডনে স্থানীয় সময় দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো বিমানবন্দরে। এদিকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পকে প্রতিশোধমূলক ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আগামী 6 মাসের জন্য নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করেন তিনি। নিষেধাজ্ঞার কারণে এখন থেকে আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোনো আন্তর্জাতিক অর্থাৎ বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক ও বেআইনি হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর জানাবো, গাজার প্রাণহানি নিয়ে কটাক্ষ হোয়াইট হাউসকে ধুয়ে দিল বিবিসি। গাজা যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের একটি সাহায্য কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা নিয়ে প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বেশ সমালোচনার মুখে পড়ে হোয়াইট হাউস বিবিসির ওই প্রতিবেদনকে হামাসের কথা বলে কটাক্ষ করেছে। তবে যুক্তরাজ্যের রাষ্ট্রত্ব সম্প্রচার সংস্থাটি জোরালোভাবে এর প্রতিবাদ জানিয়েছে। ও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়ে সেটি বাতিল করে দিয়েছে ইহুদিবাদী যুক্তরাষ্ট্র। আজ এই প্রস্তাবের উপর ভোট হয়, সেখানে 14টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিলেও 15 নম্বর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে। এর ফলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে গেল। এবারে জানাবো, বিদেশে ভিক্ষাবৃত্তি, পাকিস্তানের হাজার হাজার নাগরিকের পাসপোর্ট বাতিল। ভিক্ষাবৃত্তি এবং অবৈধ কাজে জড়িত থাকার কারণে বিদেশি বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়েছে পাকিস্তান। এমন হাজার হাজার নাগরিকের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে 7,800 জনের বেশি নাগরিকের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজার প্রাণহানি নিয়ে কটাক্ষ হোয়াইট হাউসকে ধুয়ে দিল বিবিসি। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের একটি সাহায্য কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা নিয়ে প্রকাশিত বিবিসির প্রতিবেদন বেশ সমালোচনার মুখে পড়েছে। হোয়াইট হাউস বিবিসির ওই প্রতিবেদনকে হামাসের কথা বলে কটাক্ষ করেছে। তবে যুক্তরাজ্যের রাষ্ট্রত্ব সম্প্রচার সংস্থাটি জোরালোভাবে এই প্রতিবাদটি জানিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজার একটি সাহায্য কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করে জানায়, ওই স্থানে তারা বেসামরিক লোকদের উপর কোনো গুলি চালায়নি, বরং সাহায্য কেন্দ্রটির কর্মকর্তারাও হামাসকে ভুয়া গুজব ছড়ানোর অভিযোগে দোষারোপ করেছে। নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটস সেদিন বলেছেন, আমরা হামাসের কথা অন্ধভাবে বিশ্বাস করি না, যেমনটা কিছু গণমাধ্যম বিশেষ করে বিবিসি করেছে। তিনি অভিযোগ করে বলেছেন, বিবিসি বারবার শিরোনাম বদলেছে এবং গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। 4 জুন
এই প্রস্তাবের উপর ভেটো দেওয়া হয়, যেখানে নিরাপত্তা পরিষদের 15 সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। খবর আল জাজিরার। প্রস্তাবে গাজায় ইসরায়েলের হাত থেকে আটক থাকা জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতির বিষয়টি জিম্মিদের মুক্তির সঙ্গে যথাযথভাবে সংযুক্ত করা হয়নি, ফলে প্রস্তাবটি তাদের জন্য গ্রহণযোগ্য নয়। ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই বিরোধিতায় অবাক হওয়ার কিছু নেই। তার ভাষায় সংঘাত থেকে শুরুই যুক্তরাষ্ট্র একটি পরিষ্কার বার্তা দিয়ে আসছে। সংঘাতের শুরু থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এই অধিকার প্রয়োগ করে হামাসকে পরাজিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে তারা কোনো হুমকি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে হবে হামাসের। তাহলেই কেবল গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে। তার আগে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে দেবে না। তারা যতবারই নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি উপস্থাপন করা হবে ততবারই তারা প্রস্তাবটি ভেটো দিয়ে প্রস্তাবটি নাকচ করে দেবে, এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা আসলেন ডাক্তার জোবাইদা রহমান। লন্ডন চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরিবারের সঙ্গে 1 মাস ব্যস্ত সময় কাটিয়েছে। স্বামী ও মেয়েদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। আজ সকাল 10:55 কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তার দেশ ছাড়ার কথা ছিল। এরপরই তিনি দেশ ছেড়েছেন বলে বিষয়টি জানিয়েছে বিএনপির প্রেস উইং। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে আসেন জুবাইদা। গত 6 মে সকাল 10:40 কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। লন্ডনে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। লন্ডনে স্থানীয় সময় দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো বিমানবন্দরে। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। একই বছর 26 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদকের কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লক্ষ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়। প্রসঙ্গত, ডাক্তার জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের টেম্পোরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে MSc করেন। 1995 সালে বাংলাদেশ সিভিল সার্জন বা BCS পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে 1994 সালের 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ডাক্তার জুবাইদার বিয়ে হয়। তারেক রহমান ও জুবাইদা দম্পতি সাইমা রহমান নামে তাদের এক কন্যা সন্তান রয়েছে, যিনি যুক্তরাজ্যের বার অ্যাট ল ডিগ্রি সম্পন্ন করেছেন এবং মা বাবার সঙ্গে সেখানেই বসবাস করেন।